দাখিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। আজকে আমরা এই অধ্যায়ের সৃজনশীল এক সম্পূর্ণ সমাধান করব। তো চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন ১ নম্বরে আছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার, যার দৈর্ঘ্য ১০ মিটার, তার পড়ার টেবিলের দৈর্ঘ্য ১ মিটার এবং প্রস্থ ৫০ সেন্টিমিটার। ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। ক নম্বর প্রশ্নে আছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? উত্তর, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। খ নম্বর পরিমাপের প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো। উত্তর, কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, আয়তন বা সময়ের সঠিক পরিমাণ জানার জন্য পরিমাপের প্রয়োজন হয়। পরিমাপের মাধ্যমে জিনিসের বড়, ছোট, ভারী, হালকা তুলনা করা যায়। দৈনন্দিন কাজ ও বৈজ্ঞানিক কাজে সঠিক হিসাব করার জন্য পরিমাপ খুবই প্রয়োজনীয়। গ নম্বরে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রথমে উদ্দীপকটি আরেকটু ভালোভাবে পড়বা, তারপর উত্তরটা দেখবা। গ নম্বরের উত্তর, উদ্দীপক থেকে আমরা পাই ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য ৪০ বর্গমিটার। উদ্দীপকে এটা দেওয়া আছে এবং দৈর্ঘ্য ১০ মিটার। তারপর আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমরা এটা লিখলাম, লেখার পর অতএব এখন আমরা প্রস্থ নির্ণয় করব। তো প্রস্থ এখানে আছে, এটা থাকবে। তো আমরা যদি এই দৈর্ঘ্যটাকে ক্ষেত্রফলের নিচে নিয়ে আসি তাহলে এটা ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তো ক্ষেত্রফল আমাদের আসছিল ৪০ বর্গমিটার, এটা দিলাম। তারপর দৈর্ঘ্য আসছিল ১০ মিটার, এটা দিলাম। তো এটা দিয়ে এটারে ভাগ করার পর আসছে ৪ মিটার। অতএব ফারহানের পড়ার ঘরের প্রস্থ ৪ মিটার। তারপর ঘ, ফারহানের পড়ার ঘরে ফাঁকা জায়গা থাকা সম্ভাব্যতা যাচাই করো। উদ্দীপক থেকে আমরা পাই ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার, পড়ার টেবিলের দৈর্ঘ্য ১ মিটার। এগুলা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করে দেখবা। তারপর পড়ার টেবিলের প্রস্থ ৫০ সেন্টিমিটার, এটা উদ্দীপকে দেওয়া আছে। তো আমরা প্রথমে এই সেন্টিমিটারটাকে মিটারে প্রকাশ করব। আমরা জানি ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার, তাই আমরা ৫০ সেন্টিমিটারকে ১০০ দ্বারা ভাগ করব। ১০০ দ্বারা ভাগ করলে আমাদের 0.5 মিটার বের হবে। এভাবে তোমরা বের করে নিবা। তারপরে অতএব পড়ার টেবিলের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য আমরা তো জানি আমাদের ১ এবং প্রস্থ তো একটু আগে বের করে নিলাম 0.5 বর্গমিটার। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করার পর এটা আসছে 0.5। যেহেতু ফারহানের মার রাখা টেবিলটি পড়ার টেবিলের সমাকৃতির, সুতরাং অপর টেবিলের ক্ষেত্রফল সমান 0.5 বর্গমিটার। এখানে বলা হয়েছে যে উদ্দীপকে বলা হয়েছে যে ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল নিয়ে আসছে। তো ওই টেবিলটা ক্ষেত্রফল কিন্তু একই থাকবে, তার জন্য এটা আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা যাতে সহজে বুঝতে পারো। তো দুটি টেবিলের মোট ক্ষেত্রফল, তো এখন দুইটি টেবিলের মোট ক্ষেত্রফল আমরা যোগ করে দেব। তো প্রথমটা যেহেতু 0.5, দ্বিতীয়টারও 0.5, তো এই দুইটা যোগ করে দিলে আমাদের আসতেছে ১ বর্গ মিটার। অতএব ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল ৪০ মাইনাস ১ বর্গমিটার। উদ্দীপকে দেওয়া আছে ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার, তাই আমরা ওইখান থেকে এখন টেবিলের বর্গমিটারটা বাদ দিব। তো এখানে আমরা টেবিলের বর্গমিটারটা বাদ দিলে থাকতেছে আমাদের ৩৯ বর্গমিটার। অতএব টেবিল দুটি রাখার পর ঘরের ৩৯ বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে।
প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের 2 নাম্বার সৃজনশীলের প্রশ্ন উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ।